এখন এখানে দেখো আমাদের বাকি আছে কি কি, বাকি আছে হচ্ছে 22, 23, 24। ঠিক আছে, এই কয়টা, এই যে যেগুলো বাকি আছে চলতেছে, এই যেগুলো বাকি আছে এগুলো এখন করাবো। বাট এখানে একটা বিষয় খেয়াল করো, প্রথম অঙ্কটা দেখো, আমি প্রথম অঙ্কটা একটু নিয়ে আসি এখানে বোর্ডে, কেমন? এই যে 22 নম্বর অঙ্কটা, আজকে লাস্ট ক্লাস, হ্যাঁ, স্থানাঙ্ক জ্যামিতির। এখানে দেখো কি বলছে, এখানে চারটা সমীকরণ দিছে, y ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, y ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস থ্রি এবং y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস থ্রি একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। চারটা সমীকরণ আছে, চারটা সমীকরণ একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে। চতুর্ভুজটি আঁকতে হবে এবং ক্ষেত্রফল তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করতে হবে। হন প্রয়োজন নাই, তিনটা ভিন্ন পদ্ধতির হন দরকার নেই, আমরা একটা পদ্ধতিতে কি সমাধান করব, কেমন? কারণ পরীক্ষার হলে তোমাদেরকে কখনোই বলা থাকবে না তিনটা ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো, বলবে যে চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। সো আসো, সময় নষ্ট করার কোনো সুযোগ নাই, তিনটা পদ্ধতি করে আমরা একটাই পদ্ধতি করব এবং প্রয়োজনে তোমাদেরকে বাকি দুইটা পদ্ধতি আমি বলে দিতে পারি। আসো, এখানে প্রদত্ত সমীকরণ, সবাই লেখা শুরু করো, যখন বলবো তখন স্টপ করবা। প্রদত্ত, স্যার মনে হয় তুমি ভুল করতেছো স্যার, লাইট ছাড়ো। প্রদত্ত সমীকরণ y equal to x plus 3, y equal to x minus 3, y equal to minus x plus 3, y equal to minus x minus 3। এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ, তিন নম্বর সমীকরণ, চার নম্বর সমীকরণ। স্যার এখানে দেখো, এই যে এখানে চারটা সমীকরণ আছে, কেমন? এখন অনেক ক্ষেত্রে তোমরা যেটা করবে আর কি, সেটা হচ্ছে 1 ও 2 সমাধান করে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করি, 2 ও 3 সমাধান করে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করি। চতুর্ভুজের ক্ষেত্রে এভাবে সমাধান করে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করবা না, কারণ চতুর্ভুজের শীর্ষবিন্দু আছে কয়টা? চারটা, ঠিক আছে না? চারটা শীর্ষবিন্দু আছে, ত্রিভুজের কয়টা? তিনটা। যখন তিনটা রেখা দেওয়া থাকে তখন আসলে আমরা দেখো 1, 2 সমাধান করে একটা বিন্দু বের করি, 1, 3 সমাধান করি, আবার সমাধান করি কি 2, 3। ত্রিভুজের ক্ষেত্রে ফাইন, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে এভাবে করবা না, কেমন? কারণ চতুর্ভুজের ক্ষেত্রে দেখো তুমি 1, 2 সমাধান করতে পারো, 1, 3 সমাধান করতে পারো, 1, 4 সমাধান করতে পারো। কয়টা হয়েছে? তিনটা। 2, 3, 2, 4 কয়টা হয়েছে? পাঁচটা। 3, 4 কয়টা হয়েছে? চতুর্ভুজ কি 6টা শীর্ষবিন্দু? না, চতুর্ভুজ হচ্ছে 4টা শীর্ষবিন্দু। তো এই 4টা শীর্ষবিন্দুগুলো আমরা খুব সহজে বের করতে পারি। সেক্ষেত্রে কিভাবে তোমাকে এই বিষয়টা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আবার এখানে কেন 6টা শীর্ষবিন্দু আসে সমাধান করলে সেটাও আমি বলবো, তবে তার আগে আমরা একটু করে নিই। দেখো, প্রথমে যেটা করবা, আমরা চাইলে দুইটা পদ্ধতিতে এটা করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে 1 নং সমীকরণ, এক্স অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর কোটি 0 হবে। এক্স অক্ষকে ছেদ করলে কোটি কি হয়? 0 হয়। তাহলে আমি কোটি y0 করলে এক্স এর মান কত পাচ্ছি? -3। আবার রেখাটা y অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর ভূত 0, তাহলে এক্স এর মান কত? 0। তাহলে y কত পাচ্ছ? 3। তাহলে তুমি দুইটা বিন্দু পাচ্ছ, দুইটা বিন্দু পাচ্ছ। একটা হচ্ছে প্রথমটা কত ছিল? -3 কত? একটা হচ্ছে -3 0 বিন্দু পাইছো, আর একটা কি পাইছো? 0, 3 বিন্দু পাইছো, এরকম না? তাহলে এই দুটো বিন্দু যোগ করলে একটা সরল রেখা পাবা। ঠিক একইভাবে এখান থেকে দুইটা বিন্দু বের করবা, আরো একটা পাবা। একইভাবে এখান থেকে বের করবা, এখান থেকে বের। মোট কয়টা বিন্দু বলো তো? কয়টা বিন্দুর স্থানাঙ্ক? 8টা। এটা থেকে দুইটা, এটা থেকে দুইটা, এটা থেকে দুইটা, 8টা। তো তুমি 8টা বিন্দু ছক কাগজে স্থাপন করলে দেখবা এখানে আসলে 8টা বিন্দু না, দুইটা দুইটা সেম বিন্দু। মোট কয়টা বিন্দু হবে? 4টা বিন্দু। ঠিক আছে, আচ্ছা যাক।
এখন তুমি চতুর্ভুজটা আঁকতে হলে ওভাবে করে কি করতে হবে, সরলরেখাগুলো আঁকলে না তুমি কি সরলরেখাগুলো আঁকলে তুমি চতুর্ভুজটা পাবা, আদারওয়াইজ চতুর্ভুজ কোত্থেকে পাবা? বাহুগুলো এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে ছেদ করবে এটা বলে না, ঠিক আছে, বাট এরা তো ছেদ করবে ধরে নেবা। তো ছেদ করলে এখন ওভাবে করেও করতে পারি, অথবা আরো একটা পদ্ধতি আছে, দেখো এটা কিরকম পদ্ধতি। এই একটা সূত্র লিখে দিব, এখন সূত্রটা একটু লিখে নাও, সূত্রটা লিখে নিয়ে তারপর আমরা অঙ্কটা করতেছি। দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা একটা কিসের সমীকরণ? এটা একটা সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তো কোনো একটা সরলরেখার সমীকরণকে যদি আমি এভাবে কি করতে পারি, সাজাইতে পারি, তাহলে রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে বলো তো? এক্স অক্ষকে a0 এবং ওয়াই অক্ষকে কি বলতো? ওয়াই অক্ষকে 0 বি বিন্দুতে কি করে? 0 বি বিন্দুতে ছেদ করে। একটু লিখে নাও তুমি। আদ্রিতা এটার আগামাথা কিচ্ছু বুঝো নাই, ও মনে হয় অনেকগুলো ক্লাসই করে নাই, ও হোমওয়ার্ক করতে বলবে। তাড়াতাড়ি আসো। তাহলে এই যে আমি স্যার একটু দেখো, তাহলে এটা একটা কিসের সমীকরণ? এটা একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? দেখো এক্স অক্ষের উপর তো কি ওয়াই কি থাকে? 0 থাকে। তাহলে এক্স অক্ষকে a0 আর ওয়াই অক্ষকে কি ওয়াই অক্ষের উপর কি x0 হয়, 0 বি বিন্দুতে কি করে? ছেদ করে। লিখছো এটা? আচ্ছা, লিখলে স্যার দেখো, সরি, এখানে দেখো এবার এখানে দেখো এক নং রেখা হতে y ইকুয়াল টু কত? x প্লাস 3 বা মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলো তো? 3। বা আমার ডান পক্ষে কত আনতে হবে? ওই সূত্র অনুযায়ী 1 আনতে হবে। তাহলে আমি উভয়কে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে না? মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত? 3/3। দেখো তো কত পাচ্ছি? বা কত? মাইনাস এক্স বাই 3 প্লাস কত? ওয়াই বাই 3 ইকুয়াল টু কত? 1। আচ্ছা, আমার উপরে কি মাইনাস এক্স ছিল? এটাকে এভাবে লেখা যায় না? এক্স বাই মাইনাস 3 ওয়াই বাই কত? 3 ইকুয়াল টু কত? 1। বেশি কথা বলিনি এটা। সুতরাং আমি যে সরলরেখার সমীকরণটা দিছি, সরলরেখার সমীকরণটা কিরকম ছিল? এরকম ছিল না? তো রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে বলো তো? এক্স অক্ষকে -3 0 এবং কোন অক্ষকে? ওয়াই অক্ষকে কোন বিন্দুতে? 0 3 বিন্দুতে কি করে?
ছেদ করে। লিখো তাড়াতাড়ি, এর পরেরগুলো আমরা সেম পদ্ধতিতে বের করব। একটা মিনিট, কথা বলে নাও। এবার কোনটা দেখো তো, 2 নং হতে y ইকুয়াল টু এক্স মাইনাস কত 3 বা মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত মাইনাস 3। আর উভয়পক্ষকে কত দিয়ে ভাগ করবো বলো তো? মাইনাস 3 দিয়ে, মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 3 বা মাইনাস এক্স বাই মাইনাস 3, মাঝখানে কি আছে প্লাস ওয়াই বাই মাইনাস 3 ইকুয়াল টু কত 1। সুতরাং এক্স বাই 3 প্লাস কত ওয়াই বাই মাইনাস 3 ইকুয়াল টু 1। রেখাটি কোন অক্ষকে, এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে থ্রি জিরো এবং ওয়াই অক্ষকে -3 0 বিন্দুতে ছেদ করে, সেটাই 0 -3 বিন্দুতে ছেদ করে। 3 নং হতে y ইকুয়াল টু -x প্লাস 3 বা x প্লাস y ইকুয়াল টু কত 3 বা কত দিয়ে ভাগ করব 3 দিয়ে বা
এক্স বাই থ্রি প্লাস কত ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। সুতরাং রেখাটি এক্স অক্ষকে 3 0 ও ওয়াই অক্ষকে কত 0 3 বিন্দুতে ছেদ করে। এরপর আরেকটা কত 4 নং হতে y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত মাইনাস থ্রি বা এক্স বাই মাইনাস থ্রি প্লাস ওয়াই বাই সুতরাং রেখাটি ওয়াই অক্ষকে সীমান্ত তুই তো এটা কিছু বুঝিস নাই, হ্যাঁ? গুড, এটাই তোমাকে বলতে যাচ্ছি, অর্ধেক আসলে কিছুই বোঝা যায় না। এঁকে ফেলো ওই যে ওর মতো। দেখো এবার আমরা কি করব, বিন্দু সমূহ ছক কাগজে স্থাপন করে এ বি সি ডি, আমি একটা নাম দিছি চতুর্ভুজে লেখচিত্র কি করি অঙ্কন করি। স্যার একটু দেখো এবার, স্যার তুমি সঞ্চিতা আমায় একটু হেল্প করেন, বিন্দুগুলো একটু বলো তো স্যার। একটা হচ্ছে 0 কত 3 না, 1 2 3, এটা হচ্ছে 0 3 রাইট, এটাকে এ দিই, তারপরে এটা পাইছে হবে 0 মাইনাস 3 0 মাইনাস 3 1 2 3, তাহলে এটা হচ্ছে বি দেই 0 মাইনাস 3। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এটা বন্ধ করে দেই, কেমন? সিরিয়াল বলতে এ বি সি ডি গুলো, আচ্ছা ঠিক আছে পরে দিচ্ছি, তাহলে নাম তাহলে পরে দিই, আগে বলে ফেলো। 3 মাইনাস 3 0 1 2 3, মাইনাস 3 আরেকটা কত 1 2 3 3 0, ঠিক আছে? তাহলে এবার আমি এটাকে এ দিই, এটাকে বি দিই, এটাকে কি সি দিই, এটাকে কি দিই ডি দিই, বিন্দুগুলো যোগ করো,
ঠিক আছে? এখন তুমি নিশ্চয়ই এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে পারবা। দেখে মুনতাহা বলবা। বিন্দুসমূহকে ঘড়ির কাঁটা বিপরীতে নিয়ে চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি ডি ইকুয়াল টু হাফ অফ, কোথেকে শুরু করবো? এখান থেকে শুরু করি। কত বলো তো? 0 3, তারপরে -3 0 0 -3 3 0, তারপর 0 3। যেখান থেকে শুরু করছি সেখানে শেষ, বর্গ একক। এটা তো আমরা 16.2 তে করছি। তাহলে এবার দেখি মুনতাহা গুণ করো। 0, তাহলে কত হয়? +9, তারপরে হচ্ছে +0, তারপর উল্টা দিকে আসো, -0 +9, 3 3 9, -9 আর সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, -0 আবার কি +9 বর্গ একক, রাইট? আচ্ছা, যা হোক, এবার এখানে আমরা পাচ্ছি হাফ ইন্টু 36 বর্গ একক ইকুয়াল টু কত? 18 বর্গ একক। লিখে ফেলো। দেখো, এবার লেখা শেষ হলে তোমাদেরকে আরেকটা কথা বলি। তুমি যে বলছিলে না স্যার, এই যে বিন্দুগুলো সমাধান করে লেখচিত্র অঙ্কন করা যাবে কিনা? দরকার নেই, তুমি চাইলে বিন্দুগুলো সমাধান করেও লেখচিত্র অঙ্কন করতে পারবা।
সেখানে কয়টা বিন্দু আসবে? অনেকগুলো বিন্দু আসবে না? ধরো এটা সমাধান করে একটা ছেদবিন্দু পাইছো, এটা সমাধান করে একটা ছেদবিন্দু, এটা সমাধান করে একটা ছেদবিন্দু, কয়টা পাইছো? 3টা। এরপরে এটা সমাধান করে একটা ছেদবিন্দু, এটা সমাধান করে আরেকটা ছেদবিন্দু, 5টা। তারপর এটা করলে 6টা পাবা, ঠিক না? 6টা বিন্দুর মধ্যে তুমি 6টা বিন্দু যখন কাগজে স্থাপন করবা তখন দেখবা ওখানে বেসিক্যালি বিন্দু কয়টা? 4টা। দুইটা দুইটা কি থাকবে? মিল থাকবে, একই রকম। কথা বুঝতে পারছো? তুমি একই রকম একটা কি পাবা? চতুর্ভুজ পাবা। চতুর্ভুজ পেলে চতুর্ভুজটা আঁকবা, তারপর এদের কি করবা? ক্ষেত্রফল নির্ণয় করবা। আমরা গত ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফল নির্ণয় করছিলাম না, 1 ও 2 নং সমাধান করে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, 2 ও 3 নং সমাধান করে এরকম করছিলাম না? ঠিক একইভাবে চাইলে তোমরা সেম পদ্ধতি এটাতেও কি করতে পারো? অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, প্রথমে আমি করতে নিষেধ করছিলাম আর একটা পদ্ধতি দেখানোর জন্য, একটা নতুন একটা পদ্ধতি শিখলাম না এখন? হ্যাঁ, আচ্ছা। এবার একটা বিষয় দেখো, আমাকে সকালবেলা একজন সুন্দর কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে এরকম, স্যার এখন তো রেখাগুলো তোমার কাছে এরকম ছিল, x ইকুয়াল টু ওয়াই প্লাস 3, মানে এই টাইপসের না? ও বলতে স্যার যদি 2x প্লাস 3 ধরেন ইকুয়াল টু ওয়াই, এই ধরনের রেখা থাকে তখন কি করব বলো? তখন কি করবা? তখন সেম পদ্ধতি। কিভাবে? 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? -3। এখন তোমার বলতে হবে এই রেখাটা x অক্ষকে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। ইজিলি পারবা, x অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর কোটি y ইকুয়াল টু 0, সেখান থেকে x এর মান বের করবা। আবার আরেকটা বিষয় হচ্ছে y অক্ষকে ছেদ করলে ওই বিন্দুর ভুজ x ইকুয়াল টু 0, সেখান থেকে আরেকটা বিন্দু বের করবা। অথবা আমি কিছুক্ষণ আগে যে পদ্ধতি করছি সেটাও করতে পারো। কিভাবে? উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করবা? -3 দিয়ে। -3 বাই কত? -3। স্যার একটু দেখো, বা এটা কাটা যাবে, 2x কত ডিভাইডেড বাই মাইনাস, স্যার এখানে তো সবসময় মাঝখানে কি থাকবে? প্লাস থাকবে, তাহলে মাইনাসটা কার সাথে দিলাম? ওয়াই এর সাথে দিতে পারো, ওয়াই এর সাথে না দিয়ে নিচে দেওয়াটাই কি? আচ্ছা, ওয়াই এর সাথে দিলাম, নিচে কত? -3, ঠিক আছে, ইকুয়াল টু কত? 1। বা এবার আমরা কি করব? স্যার এক্সটা কি থাকবে? আমাদের সূত্রে কি ছিল? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এক্স এর কোনো সহগ ছিল না, ওয়াই এর কোনো সহগ ছিল, মানে 1 আর কি, 1 ছিল। তো এখানেও আমরা ঠিক সেম কাজটা করব, এক্স কে সিঙ্গেল রাখবো, নিচে 3, শুধু ওয়াই 2টাকে কোথায় নামাই দিব? নিচে। এক্স এর যে সহগ থাকবে সেটা নিচে, যেটা থাকবে সেটা কি? নিচে। উল্টায় দিলে কিন্তু আবার 2 কি উপরে উঠে যাবে, কথা সেমই, ঠিক আছে। আর এখানে কি মাইনাস মাইনাস কাটা গিয়ে ওয়াই বাই কত ইকুয়াল টু কত? 1। তার মানে এখন বুঝতে পারতেছো? দেখি সীমান্ত বলতো, রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষকে যদি ছেদ করে সেখানে তো এক্স অক্ষের উপর তো ওয়াই থাকে না, তার মানে ওয়াই হচ্ছে কি 0। এক্স কত? এক্স হচ্ছে এটা নিচে যেটা থাকে সেটা, -3/2। এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করবে। আর ওয়াই অক্ষকে বলতো, ওয়াই অক্ষে এক্স থাকে না, তার মানে এক্স 0 আর ওয়াই হচ্ছে এটা, ত্রিবিন্দুতে ছেদ করে। কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো করছি ঠিক সেম পদ্ধতিতে, ঠিক আছে। আর সব সময় মনে রাখবা উপরে মাইনাস থাকলে সেটা কোথায় নিচে নিয়ে আসবা। কোথায় নিয়ে আসবা? নিচে, ঠিক আছে। এক্স ওয়াই কে কি রাখবা? ওই যে সূত্রের মতো করে সিঙ্গেল রাখবা, আর মাঝখানে কি থাকবে? অলওয়েজ প্লাস, ঠিক আছে। ওকে, এই পদ্ধতিতে আরো সহজভাবে করে ফেলা যায়। এখন যদি আমরা দেখো, আমরা চাইলে কি ভিন্ন দুইটা পদ্ধতিও অবলম্বন করতে পারতাম, ঠিক আছে। আর দুইটা পদ্ধতি কি কি মনে আছে? না না, এটা না তো, এগুলোর জন্য সমাধান করার জন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করে ওইটা দিয়ে করা যায়, অথবা কি এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই ইকুয়াল টু 0 এভাবে করেও করা যায়। আচ্ছা যা হোক, এটা আরো ইজি। এটা শেষ না? ও আচ্ছা, আরেকটা প্রসেস, আর 3টা প্রসেস লাগবে, দরকার কি হুদাই? আসো, আর 3টা প্রসেস যদি বের করতে চাও তাহলে একটা কাজ করতে হবে,
প্রথমে কি করবা, ওই যে চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ সেটা বের করবা। কিভাবে বের করবা? এ বি রেখার দৈর্ঘ্য বের করবা, এটার দৈর্ঘ্য বের করবা, এটার দৈর্ঘ্য বের করবা, এটার দৈর্ঘ্য বের করবা। এটা বর্গক্ষেত্র। কেমনে বুঝছো বলো তো? হ্যাঁ, এই দেখো এখানে 3, এদিকে 3, এদিকে 3, এদিকে 3। তো দৈর্ঘ্য বের করে নিবা। সবগুলো বাহু সমান হলে, দৈর্ঘ্য বের করার পরে সবগুলো বাহু সমান হলে সেটাকে আমরা হয় রম্বস বলবো, নতুবা কি বলবো, বর্গক্ষেত্র বলবো। ঠিক আছে? তাহলে এখন রম্বস নাকি বর্গক্ষেত্র সেটা বোঝার জন্য কি করতে হবে? কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এখানে কর্ণের দৈর্ঘ্য কত একক? 6 একক। এখানেও কর্ণের দৈর্ঘ্য কত একক? 6 একক। কেমনে বুঝছি? এদিকে 3, এদিকে 3, 3 3 6, এদিকেও 3, এদিকেও 3 3 6। তার মানে এটা একটা কি ক্ষেত্র? বর্গক্ষেত্র। ঠিক না? ক্ষেত্রফল a স্কয়ার। সেকেন্ড পদ্ধতি পেয়ে গেছো। আরেকটা পদ্ধতি আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিবা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিবা, যোগ করে দিবা, শেষ। কোনটা? s * s - a s - b s - c। তো দরকার নাই স্যার, যারা বুঝেন নাই কোনো প্রয়োজন নাই। দরকার হচ্ছে আমার কি একটা পদ্ধতি ক্ষেত্রফল নির্ণয়ের। পদ্ধতিটা কি বিন্দুগুলো জানা থাকলে আমরা ইজিলি কি করতে পারি, ক্ষেত্রফল বের করে নিতে পারি। ঠিক আছে, ফাইন। এরপরে আর কোনটা? এবার এই জায়গাটায় আসুন, 23 নাম্বার অঙ্কটাতে। মা এখানে নিয়ে আসলাম কেন? 23 নাম্বার অঙ্কটা যদিও আমি করবো না। আচ্ছা, করবো না যেহেতু শুধু শুধু নিয়ে লাভ নাই। বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। কোন রেখা? বিডি রেখা। বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করে। এটা প্রায় সময় পরীক্ষা আসে এই কোয়েশ্চেনটা। কিভাবে? তুমি বিডি রেখার ঢাল বের করবা। ঢাল m = কোনটা কোনটা বলছে? বি আরেকটা কি? ডি। দেখি বলো, ঢাল বের করো। y2 - y1। বি যেহেতু আগে বি এর গুলো x1 y1 আর এটা x2 y2। ঢাল বের করো। y2 - y1 বের করো। কোনটা? y2 কত? 1। y2 - y1 8। x2 কত? 1। x2 - x1 কত? 8। বা m = কত? -7/-7। m মানে কি আমরা tan থিটা লিখতে পারি? আমরা কিন্তু পড়ছি ঢাল মানে কি থিটা, tan থিটা। তোমাদের খাতায় সবকিছু লেখা আছে সূত্র। ঠিক আছে, ইকুয়াল টু কত? 1। বা tan থিটা ইকুয়াল টু কত? tan কত ডিগ্রি? 45 ডিগ্রি। কেন? tan 45 ডিগ্রি মান হচ্ছে কত? 1। সুতরাং থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখতে হবে। তুমি কি লিখবে? গুড। ক্লাস গ্যাপ দিও, তোমাদেরকে গ্যাপ দিতে নিষেধ করে তোমরা আরো গ্যাপ দাও। এবার এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। এটা তো আমরা কোন ধরনের চতুর্ভুজ, আয়তক্ষেত্র না সামান্তরিক না রম্বস না বর্গ, আমরা কোথায় করছি, কোন চ্যাপ্টারে জানি? 11.2 তে। আমরা 16 বলতেছি কেন, এগুলো তো 11। আচ্ছা, 11 পয়েন্ট কত? 2 তে। ঠিক আছে, আমরা কিন্তু করছি সেটা আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র নাকি রম্বস, সেগুলো অঙ্ক করছি না? হ্যাঁ, তাহলে এটাও করাচ্ছে না। এবার এটা এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। যারা বাড়ি কাজ করে আনছো তারা হয়তো এটা জানো, যেমন তুমি এটা করছো কিনা আমি জানি না। এটা কখন করাইছি? এই যে গত ক্লাসে। কোনটা? এই 20 নাম্বারটা। ঠিক আছে, কে পারবে? হ্যাঁ না, ক্লাসে তো করাইছি, যা হোক বাড়ির কাজ করে আসলে জিনিসটা মনে থাকতো আর কি। হ্যাঁ, যে এভাবে এভাবে করছি। ক্লাস করছে যদি 2-3 দিন হয়ে গেছে মনে হয়। করাইছে কয়দিন হয়েছে? অনেকদিন তো, অনেকদিন হয়ে গেছে না?
যদি বাড়ি কাজ করে আনতো তাহলে ইজিলি এখন মনে থাকতো যে এটা এইভাবে হবে। হ্যাঁ, এই অঙ্কটা করাইছিল, তো এই অঙ্কটা তো এখানে আছে, এই যে, তাহলে এটা তো করানোর আমার দরকার নাই। সীমান্ত যাওয়ার সময় আমরা দেখা করছি। আসো এবার এটা প্রথমে দিছে ক নাম্বারে পিএস রেখার সমীকরণ বের করো, এটাকে আমার করাইতে হবে। এটা সূত্রটা কি ছিল যে, সমীকরণ বের করার সূত্রটা মনে করো ক নাম্বার সমীকরণ, আমি শুধু সূত্রটা লিখে দিচ্ছি। কত? এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা মানে আসলে n। হ্যাঁ, তো এই যে স্যার যতটুকু দেখার একটু কষ্ট করেন, ঠিক আছে, না বোঝাটাই স্বাভাবিক। কতগুলো ক্লাস গ্যাপ দিছে, নন স্টপ ক্লাস কেমনে গ্যাপ দাও স্যার? দেখো তাহলে এটা শেষ, এখানে শুধু বিন্দুগুলোর স্থানাঙ্ক, বিন্দুগুলো বসাই দিলে শেষ। এখানে কোন কোন বিন্দু বলো তো? একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি এস। পি এরটা যেহেতু আগে আছে, এটাকে কি ধরবা? পি বিন্দুটাকে x1, এটাকে কি ধরবা? y1, আর এস এরটাকে x2 y2। তারপর তুমি এখানে মান বসাই দাও, বাস শেষ। ঠিক আছে, আমি করিয়েছি এগুলো। এবার খ নাম্বারে আসো। খ নাম্বারটা কি আছে দেখো তো। পি কিউ আর এস চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করো। করানোর প্রশ্নই আসে না কেন? পি কিউ আর এস চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কিসের? বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করো। এটা সীমান্ত পারবা। প্রথমে কি করতে হবে বলো? পি কিউ আর এস চতুর্ভুজের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। আর তুমি যদি পি কিউ আর এস চতুর্ভুজের কি বের করতে পারো? ক্ষেত্রফলটা বের করতে পারো। কোন সূত্র মনে আছে? যে কিছুক্ষণ আগে করছো, হাফ দিয়ে যেটা করছো, হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীতে। তো করলা, বের করলা, বের করার পরে যেটা একটা নির্দিষ্ট সংখ্যা বেরোবে না, সেটা কার সমান? ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের। তাহলে ওর ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল কি সমান না? তো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বর্গের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? চতুর্ভুজটার ক্ষেত্রফল। কারণ বলছে চতুর্ভুজের ক্ষেত্রফল কার ক্ষেত্রফলের সমান? বর্গের ক্ষেত্রফলের সমান। সেখান থেকে কার মান বের করব? কার মান বের করব? এ স্কয়ার ইকুয়াল টু, তুমি সামথিং পাইছো না, থেকে এর মান বের করবা। এর মান যখন, এ মানে কি? বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এর মান যদি বেরিয়ে যায়, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। মান বসাই দিলে অঙ্ক শেষ। কিছু বুঝো নাই? কি বলছি বলো তো মুনতাহা, কি করতে হবে বলো? কার ক্ষেত্রফল? চতুর্ভুজের। তারপর হ্যাঁ, ওই ক্ষেত্রফলটা কি? হ্যাঁ, বর্গের ক্ষেত্রফলের মাথা ফাটে বলছে না, পি কিউ আর এস চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের। তাহলে পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফলের সমান? বর্গের ক্ষেত্রফলের সমান। দুটোটাকে সমান করে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করলাম। আর এক বাহুর দৈর্ঘ্য যখন বেরিয়ে যায়, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি? √2a সূত্র। পারবেন? কি পারতেছো? সুন্দর করে বলতেও পারতেছো না। খ নাম্বার শেষ। গ নাম্বারে আসো, লাস্ট ওয়ান। এটা আমাদের একটু করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা পি কিউ আর এস চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, স্যার আমি আশা করি এটা বুঝাইতে পারবো বা তোমাকেও, একটা বুঝলো খারাপ না। দেখো প্রথমে আমরা কি করব? পি কিউ আর এস চতুর্ভুজটা এঁকে ফেলবো। দেখি বলো কি কি? 5 2 1 2
3 4 5 1 2 দেখো 5 2 এটা কি এটা p তারপরে q -3 2 1 2 3 1 2 -3 2 তারপর আর 4 -1 4 1 2 3 সরি 1 4 -1 না আচ্ছা তাহলে 1 2 3 4 -1 হচ্ছে কি নিচে তাহলে এটা হচ্ছে 4 -1 এটাই কি দিব pq এটা হচ্ছে r তারপর -2 -1 1 2 -1 হচ্ছে কি নিচে ঠিক আছে এটা হচ্ছে কি s -2 -1 ওরা ছোট্ট একটা কি করছে ভুল করছে ওরা নামটা ঠিক মতো দেয় নাই ঠিক কিনা নামটা দেওয়া উচিত ছিল কি পি কিউ এস আর ওরা দিছে পি কিউ আর এস উল্টা হ্যাঁ আচ্ছা স্যার দেখো এবার আসো আমাদের এখন দেখো আমাকে বলছে কি দ্বিতীয় চতুর্ভাগে যে চতুর্ভুজটা আছে তুমি দেখো তো দ্বিতীয় চতুর্ভাগে কোনো চতুর্ভুজ আছে কিনা দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু একটা চতুর্ভুজ আছে দেখতেছো এই যে এটা খেয়াল করছো সীমান্ত দেখতেছিস এই যে এটা বিন্দুগুলো আমি একটু চিহ্নিত করি বিন্দুগুলো হচ্ছে এই 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 চতুর্ভুজ দেখছিস হ্যাঁ আচ্ছা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে তো এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কয়টা পয়েন্ট লাগবে কয়টা বিন্দুর স্থানাঙ্ক লাগবে চারটা চতুর্ভুজে চারটা লাগবে না একটা দুইটা তিনটা চারটা আচ্ছা দুইটা জানা আছে একটা হচ্ছে -3 2 আর একটা হচ্ছে এই যে মূল বিন্দুটা জানা আছে 0 0 তুমি কি এটা বুঝতেছ আচ্ছা এরপরে এটাও কিন্তু তোমার জানা আছে কেন বলো দাঁড়াও এটা কেউ বলে এটা অভিষেক বল স্যার এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো কেন এই যে তুমি এখান থেকে কতটুকু গেছিলা মনে আছে -2 কি এটা -2 0 না এটা কয় ঘর এক ঘর দুই ঘর -2 0 ঠিক আছে কিনা -2 0 না বুঝো নাই তুমি এই রেখাটা x অক্ষকে -2 0 বিন্দুতে কি করে ছেদ করে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে গেছো বুঝতেছো এরপরে দেখি সীমান্ত বল এটা কত হবে হ্যাঁ 0 2 y অক্ষের উপর তো এটা কি x তো 0 এটা হচ্ছে 0 2 আর এটা কত -2 0 তাহলে তো সব বিন্দু পাই গেছে এখন ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো তবে কথাগুলোতে একটু লিখতে হবে কথাগুলো কিভাবে লিখবা PQ রেখাটি x অক্ষকে কত বিন্দুতে -2 0 বিন্দুতে ছেদ করে এবং এটা একটা নাম দিবা PQ রেখাটি x অক্ষকে নাম কি দিব m কত -2 0 বিন্দুতে কি করে ছেদ করে ঠিক আছে হ্যাঁ অভিষেক বুঝিস নাই আর ভুল লিখলাম নাকি এটা তো PS হবে যে এটা কি PS না আর PQ রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে এর নাম দি n 0 2 বিন্দুতে কি করে ছেদ করে অপর দুটি বিন্দু কি কি বলতো q -3 -2 এবং ও কি আচ্ছা -3 2 না
-3 2। নাম বলো তো তাহলে, পি এন ও সরি কিউ কিউ, এটার নাম কি দিছি? এন, কিউ এন ও এম, কিউ এন ও এম, চতুর্ভুজের হ্যাঁ উল্টা, দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস দেখাই। এটার নাম কি দিছি স্যার? এন। আর এটার নাম কি দিছি? এবার হাত দাও। বেশি কথা কি জন্য বলো? এক থাপ্পড় মারি দাও, সব ফালাই দিব। আমি সিরিয়ালে লিখতে বলি নাই? কোন দিন বলছি সিরিয়ালে লিখতে হবে না? থাপড়ায় আমি দাঁত সব ফালাই দিব, মানে সব কথাই যে কথা বলো। অবশ্যই সিরিয়ালে লিখতে হবে। তোমায় কিছুক্ষণ আগে বলছি যে ওরা ওই জায়গাটাতে একটু রং দিছে, এগুলো অবশ্যই সিরিয়ালে। এটা চতুর্ভুজ হইতে পারে? তুমি কি বলছো? এম এন ও কিউ, এম, এম এর পরে এন, এম এর পরে এন, এন এর পরে কি ও, তারপরে হচ্ছে কিউ। মানে প্রত্যেকটা জায়গায় যে কথা বলো কি বলি এটা শুনতে হবে তো, এই জন্য বকাগুলো খাও। স্যার কি বলছি? অবশ্যই সিরিয়ালি বলতে হবে। হয় তুমি এন ও এম কিউ বলো, অথবা কিউ এম ও এন বলো, নাহলে তো আমার এত কষ্ট করতে হইতো না, আমি তো যে কোনো একটা নাম লিখে দিলে যেত। আমি শুধু শুধু বিন্দুগুলো বের করে সিরিয়ালি বলতেছি কেন? আমি লিখে দিতে পারতাম না তোমার মতো? কোনোভাবেই বলে নাই। অবশ্যই সেভাবে তো লেখা যায়, এখনো তো সেম কথাই বলছি, কিন্তু সেম কথার সাথে আমি সিরিয়ালি বলছি। কিভাবে বলছি? এস এন এম ও এন কিউ, এন কিউ এম ও লেখা যাবে না? কিন্তু আমি তো কিভাবে বলছি? অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী সিরিয়ালি বলছি। তোমার মতো এলোমেলো বলি নাই। অর্ধেক কথা শুনবা না, পুরা কথাটা শুনবা, এবং কি বলতেছি সেটা শুনবা, তারপর কোয়েশ্চেন করবা। হ্যাঁ, এটা বেশি দরকার। এত চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ। এবার বাকি অংশটা আমি আশা করি তোমরা বের করতে পারবা, তবে অবশ্যই কি ঘড়ির কাঁটা বিপরীতে নিতে হবে। কোনটা নিবা? ধরো এখান থেকে শুরু করছো, এখান থেকে শুরু করে আবার কোথায় গিয়ে শেষ হবে? আগের জায়গায় গিয়ে শেষ হবে, করে আনবেন। কথাটা বুঝতে পারছো? তাহলে বাড়ির কাজ হচ্ছে কোনটা? 20, 20 নাকি কত দেখো তো, 22, 23, 24, এই তিনটা বাড়ির কাজ। ঠিক আছে স্যার, ধন্যবাদ।